সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি দেখতেছি যে গতবার যে পাঠটা ছাড়ছি তার আগের পাঠে দেখলাম দ্বিতীয় শ্রেণীতে 134 জন লোক দেখছো, 134টা ভিউজ, কিন্তু এখন আমি দেখলাম পরের পাঠটায় তোমরা মোটেই দেখলে না। বুঝতে পারলাম না কেন এরকম হয়। তো যারা নতুন দেখেন পাঠ, কোনো অভিভাবক বা আপনাদের বাচ্চাদের দেখাচ্ছেন পাঠটা, যদি আপনারা মনে করেন যে প্রতিদিন পাঠ পাইতেছেন না, তো আমার চ্যানেলটার নাম হলো প্রাইমারি এডুকেশন অফ রঞ্জন। তো প্রাইমারি এডুকেশন অফ লেখা সার্চ দিলেই প্রাইমারি এডুকেশন অফ রঞ্জন আসবে। সেটার মধ্যে আবার যদি একটা ছবি দেখবেন, আর তখন ছবি আসবে, ছবিতে যদি আবার ক্লিক করেন তাহলে দেখা যাবে যে আমার সব ক্লাস 1 থেকে 5 পর্যন্ত ক্লাস আছে। তা আপনাদের দ্বিতীয় শ্রেণী পাঠও দেখতে পারবেন। তো নতুন যদি কেউ হঠাৎ কেউ চোখে পড়ে, আমার চ্যানেলটা এইভাবে আনবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো হয়তো আপনারা প্রথমে একটা পার্ট পান বা একটা পার্ট পান না, এরকম হইতে পারে, আজ কারণ হইতে আমার এরকম হয়। তো যারা প্রতিটা পার্ট দেখতে চান তাহলে ওইভাবে আমার সার্চ দিয়ে আইনা দেখতে পারবেন। আমরা এখন যৌগের অঙ্কগুলো সব শেষ করে ফেলছি। আমরা গত পাঠ পর্যন্ত আমরা 45 পাতা যে 3টা যোগ ছিল সেগুলো আমরা শেষ করে দিছি। অর্থাৎ যুগের ধারণা আমার ইতিমধ্যে আমার যুগের ধারণা সব শেষ। যুগের 3টা অঙ্ক প্রশ্ন ছিল। এই 3টা অঙ্ক আমি আগের গত পাঠে দিয়ে দিছি। যদি কেউ না দেখো তাহলে তোমরা অবশ্যই দেখে নিবা। আর বিভাগদের বলছি, আপনারা যদি না আপনাদের সন্তানকে না দেখে থাকেন বা আপনাদের অভিভাবক হিসাবে আপনি যদি কোনো আপনার না দেখায় থাকেন, তাহলে তাদেরকে এই অঙ্কটি দেখায় নেবেন কেন যোগ হয়, সেটা আমি সুন্দরভাবে বুঝাই দিছি। আশা করি আপনারা অনেকে দেখছেন, যারা দেখেন নাই দেখে নেবেন। এখন আমরা বিয়োগের ধারণা ছিল, তো বিয়োগের ধারণা আমার বইয়ের মধ্যে আমি এর আগে দেওয়া আছে। হ্যাঁ, আর তারপরেও আমি আবার এখানে বিয়োগের ধারণা আছে, আমি এখানে বিয়োগের ধারণাটা দিয়ে দিচ্ছি। আমি এর আগে আপনাদের বুঝাইছি যে 9টা কর গুনতে হয়, তাই না? আমাদের এখানে কর আছে, তাই না? আমাদের এটাকে 1-এর কর বলে, এটাকে 2-এর কর, এটা আমরা যুগের শুভ শিখছি। এটা 3-এর কর, এটা 4-এর কর, এটা না হলে 4-এর কর, এটা 5-এর কর, এটা 6-এর কর, এটা 7-এর কর, এটা 8-এর কর, এটা 9-এর কর। হ্যাঁ, আমাদের এই 9টা কর, কোন করটার নাম কত আমাদের জানতে না থাকতো। এটা কি কয়ের কর, 6-এর কর। যদি আমার 4-এর কর কোনটা, এটা যদি বলি আমার 7-এর কর কোনটা, এটা। এভাবে আমি যে করটা বলবো সেই করটা তোমাদের মনে রাখতে হবে। অবশ্যই তোমরা এতদিনে তোমরা কর শিখে ফেলছো, কারণ যুগের ধারণার মধ্যে কর শিখা আছে। এখন আমরা বিয়োগটা কিভাবে করবো তাহলে, কর গুণনা। এখানে দেখা যায় একটা বিয়োগ আছে, স্থানীয় ব্যবহার করে সাজিয়ে নিই। হ্যাঁ, এটাকে কিন্তু প্রথম করটাকে কিন্তু আমাদের এককের ঘর বলে, পরেরটা বলে দশকের ঘর। একক আমরা বিয়োগ করবো, দশক বিয়োগ করবো। 6-3 গেলে কত থাকে? আগে আমরা 6টা দাগ দিতাম, 1 2 3 4 5 6, 6টা দাগ 3টা দাগ কেটে দিতাম, 1 2 3টা রইল, আমরা এইভাবে লিখতাম। কিন্তু আমরা এখন এই ব্যবহার করবো না। আমরা এখন এই কর করলে আমরা সবচেয়ে ভালো হয় 3-এর, কারণ বড় বড় অঙ্ক করতে হবে আস্তে আস্তে, এই জন্য আমরা এখন থেকে কর শিখে নিলে আমাদের সুবিধা। তা 3 আছে, 3টাকে মনে রাখবা। ইতিপূর্ব কিন্তু আমার বিগত ধারণা দেওয়া আছে, তোমরা দেখতে পারো। এই 3 বাদ দিলে 3-এর পরে কত হয়? 3 4 5 6, অর্থাৎ 3টা মনে মনে রাখবা, আর পরের 3-এর পরের থেকে গুনে যাবা। কিন্তু আবার 3 করবা না, 3 4 5 6 আবার যদি ওই সংখ্যাটা বলো তাহলে ভুল হবে, তাহলে একটা বাইরে যাবে। তাই 3 আছে, 3-এর পরে আমরা গুনবো, 3-এর পরে আমরা উপরে 6 আছে, 6 পর্যন্ত গুনবো। 3 4 5 6, এই 6টা কোন ঘরে গিয়ে শেষ হইলো? এই 3-এর ঘরে গিয়ে শেষ হয়েছে। যেই করে গিয়ে শেষ হবে আমার ততই নামবে। তাহলে 3-এর করে শেষ হলো, আমরা এখানে 3 লিখবো, হাতে কিছু থাকবে না, যেহেতু আমরা 6-6 ধরছি। হ্যাঁ, আমাদের সংখ্যা উপরে সংখ্যা বড় হলে আমাদের আর কোনো সমস্যা নাই। এবার আমরা হাতে যেহেতু কিছু নেই, অর্থাৎ এখানে যা আছে তাই, 1 আছে 3 হবে কয়লে? 1 2 3, এটা আমার 2-এর ঘরে গেল, 1 2 3, 2-এর ঘরে গিয়ে শেষ হচ্ছে 3, তাহলে 2 হইলে। এবার আমার এখানে একটা অঙ্ক আছে, 3 আর 6 3 হইলে, যেন আমার দেখাই দিছে এই অঙ্কটি। তো 1 আর 3 2 হইলে এখানে আমার দেখাই দিছে, দেখো 3 আর 6 3 হইলে 1 আর 3 2 হইলে দেখাই দিছে, এটা এই অঙ্কটাই আর কি। হ্যাঁ, আবার এইভাবে করলেও আমাদের সেটি হয়, এই যে 2 3 হয়।
হ্যাঁ, এটা এখানে দেখা যাচ্ছে একক স্থানে 6-3 থাকে, দশকের ঘরে 1-3-2 থাকে, এটা একের ঘর, এটা দশকের ঘর। তো এই অঙ্কগুলি আমাদের এখানে বুঝাই দেওয়ার জন্য বলছে এটা। 3 নিলে এভাবে করলেও যা হইব, এভাবে করলেও তাই হবে। তা আমরা এটা বুঝতে পারলাম যে এই 3 আছে 6 হইব, এই 3 হইলে আবার একক একক, এটা হলে একক, এটা হলো দশক, তবে দশক দশক বিয়োগ করি 1-3 হইব 2 হইলে। আমরা করগুণে শিখছি। এখন এই অঙ্কটা এখানেও আমাদের যদি আমরা করি, এই যোগগুলি আমরা দেখি, এটা এককের ঘর, এটা দশকের ঘর, এটা এককের ঘর, এটা দশক। একক একক বিয়োগ করব, দশক দশক বিয়োগ করব, তাই 3, এটা একক 3 আছে, এটা একক ঘরে 5 আছে, তাই 3 আছে 5 হইব কয়লে, 3-এর পরে গুনবো, 3 4 5, 4 5, তো 2-এর কর। তাহলে আমরা এই 2টা আবার এদিকে বসাবো, তো এককের ঘর বসাবো, এদিকে আসলে দশকের ঘর। যেহেতু আমরা একক বিয়োগ করছি, তো আমরা এককের ঘরে বসাবো 2। এইবার আবার দশক দশক বিয়োগ করি, 2 আছে 4 হবে কয়লে, 2 3 4, 2 হলে, এই যে আবার 2 হয়, এবার দশকের ঘর 2 বললো। আমরা এই করে যদি করি, এটাও এককের ঘর 2 আছে, এটা একের ঘর 6 আছে, এটা দশকের ঘর 1 আছে, এটা দশকের 5 আছে, তো 2 আর 6 বুক কয়লে, 2 3 4 5 6, 2 3 4 5 6, 4 হলে, হ্যাঁ, 1 আছে 5 বুক কয়লে, 1 2 3 4 5 6, অথবা 5 তে 1 গেলে 4, 2 আছে 6 বুক 4 হলে, 1 আছে 5 বুক কয়লে, 1 2 3 4 5, 4 হলে, অথবা 5 তে 1 গেলে 4 থাকে, আমরা জানি। কিন্তু আমরা কর গণনা করলে আমরা বুঝতে পারি, 1 আছে একক একক বিয়োগ করছি, দশক দশক বিয়োগ করবো, 1 আছে 5 হইব, 1 2 3 4 5, 4। এই যে আমরা একক একক বিয়োগ করে ইদার থেকে ডাইন ধার থেকে বসে আছি, ডাইন ধারের একক, তারপরে পরে বাম ধারে আসলে দশক, তারপরে আসলে শতক, এভাবে। এটা দেখি আমরা এখানে এককে 6 আছে, এটা এককের ঘর 1 আছে। আমরা জানি 6 থেকে 1 গেলে 5 থাকে, তাই না? আমরা এটা অনেকেই বুঝতে পারেন যে 6 থেকে 1 টাকা খেলে 5 টাকা থাকে, বা 6 থেকে 1 গেলে 5 থাকে। তাহলে 1 আর 6 মানুষ যদি গুণ না কর গুণি, তাহলে একক একক কর গুনলে 1 আছে 6 বুক, এটা একক বিয়োগ করি, 1 2 3 4 5 6, এই যে 5-এর কর গেল। তাহলে আমরা কর গুণি করি 5 হলে, হাতে হইলো কিছু থাকবে না, 3 আছে 8 হবে, এটা দশকের 3 আছে, দশকের 8 আছে, তাই 3 আছে 8 হবে কইলে, 4 5 6 7 8, এই যে 5-এর ঘরে গেল, 5-এর ঘর। তাহলে আমরা আবার 5-এর ঘরে যে দশকের ঘরে আনলাম, এটা এটা দশকের ঘরে বসালাম। আবার এটা আমরা দেখি, 3 আছে 7 5 হবে কইলে, 3, এটা একক ঘরে 3 আছে, একক ঘরে 5 আছে, হ্যাঁ, তাহলে 3 আছে 5 হবে কইলে, 3 4 5, 4 5 2 হইলে, এই 2 দেখলাম এককের ঘরে। এবার দশক দশক বিয়োগ করি, এই দশকের 2 আছে, দশকের 7 আছে, 2 আর 7 হবে কইলে, 3 4 5 6 7, এই যে 5-এর ঘরে গিয়ে শেষ হলো, তাহলে 5 হইলে। তাহলে এককে একক বিয়োগ করবো, দশক দশক বিয়োগ করবো, একক বিয়োগ করে একক বসাবো, দশক দশক বিয়োগ করে দশক করে, প্রত্যেকটা তাই করছি। তোমরা ইতিমধ্যে বুঝতে পারছো আশা করি, হ্যাঁ। তো সবাই ভালো থাকো। আমি এভাবে আমি এরপরে আরও দু একটা বিয়োগের ধারণা দেবো। আজকে প্রথম বিয়োগের ধারণাটা তোমরা শিখতে পারলা, আর আমার ইতিপূর্বে বিয়োগের ধারণা দেওয়া আছে, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর যারা নতুন দেখবেন, আশা করি প্রাইমারি এডুকেশন অফ রঞ্জন, প্রাইমারি এডুকেশন অফ লিখলে প্রাইমারি এডুকেশন অফ রঞ্জন আসবে, তখন আপনারা সে একটা ছবি আসবে, ছবিতে ক্লিক করলে আমরা সব ক্লাসে পাঠাচ্ছি 1 থেকে 5 পর্যন্ত। সবাই ভালো থাকেন, টাটা।